সকালে ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি হইতেছে। আসলে মুষলধারে বৃষ্টি না, ইলশিগুড়ি বৃষ্টি বলে এটাকে। তো এই বৃষ্টির মধ্যে কি রান্না করব তাই চিন্তা করতেছিলাম। আপনাদের ভাইয়া বলল যে খিচুড়ি রান্না করো পাতলা করে। তো ভাবলাম ঘরে মসুরের ডাল আছে, পুঁই শাক আছে, তাই দিয়ে খিচুড়ি রান্না করি। আর কোনো সবজি নেই, থাকলে তাও দিতাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আর একটা দিন শুরু হলো, আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের বাসার পিছন পাশ। বৃষ্টিতে একদম সব অবস্থা খারাপ, পানি উঠে একদম সব বাড়িতে পানি উঠে গেছে। তো এই তো চাল আর ডাল আমি একসাথে করে নিছি খিচুড়ি রান্না করার জন্য। পুঁই শাক রাতে নিয়ে আসছিল, আমি কেটে বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিথিনে করে। আমি সবসময় তাই করি, শাক টাক যাই নিয়ে আসুক না কেন আমি রাতেই সব বেছে পরিষ্কার করে ফ্রিজে রাখি। তো খিচুড়িটা বসায় দিয়ে আমি ঘরের কাজগুলো করে নিলাম। ঘরে অনেক কাজ থাকে, রান্না বসায় দিয়ে কাজগুলো করলে একটু আগায় যায় আর কি কাজটা। যারা কাজ করে তারা বুঝতে পারবে। তো এই তো দেখেন বৃষ্টি, বাহিরে টিনের চালে বৃষ্টি পড়তেছে, ঝুমঝুম শব্দ হইতেছে। তো আমরা রান্না বান্না শেষ করে খাইতে বসছি দুইজনে। আপনাদের ভাইয়ার খাওয়া শেষ, আমি হেজে খাইতেছি পাতলা খিচুড়ি আর ডিম ভাজি। খিচুড়িটা ভালোই হয়েছিল, খাইতে মজা লাগছিল খুবই। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে কাপড় চোপড় ধুইতে আসলাম। ভাবলাম যে গোসলের আগে কয়েকটা কাপড় ধুয়ে নেই। প্রতিদিনই গোসলের আগে একটু করে কাপড় ধুয়ে নিলে একেবারে চাপ পড়ে না। একবারে অনেকগুলো কাপড় জমা করে আমি ধুইতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। আসলে সব কাজ যেন তেন কাপড় ধোয়াটাই আমার কাছে অনেক বেশি কষ্টের। কাপড় ধুইতে আমার একদমই ভালো লাগে না, তারপরেও করার কিছু নাই, ধুইতেই হবে। মহিলা মানুষের পছন্দ অপছন্দের কোনো কাজ থাকে না, পছন্দের কাজও করতে হয়, অপছন্দের কাজও করতে হয়। এটি কাপড় ধোয়াটা ঠিক সেরকমই। তো কাপড় চোপড়গুলো ধুয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব, এই জন্য তাড়াহুড়া করতেছিলাম। তো কাজ শেষ আমার কাজ। এটা আলু কেটে নিচ্ছি, ভাবতেছি যে আলু কেটে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব হাতে মেখে দিয়ে। তো যেহেতু আমি আলু চিকন করে কাটতে পারি না, আমার যেহেতু কেটে দেওয়ার কেউ নেই, আমাকে নিজেকেই করতে হয়। তো যেমন করে পারি অমন করেই আমি কেটে নিতেছি। তো দেখেন আমি কিভাবে কাটি। আলু একদমই চিকন হয় না, আমার মোটা মোটা করে কাটতে হয়। তো আলুগুলো কেটে নিয়ে আমি মাখিয়ে দিয়ে তরকারিটা বসায় দেব, এপাশে ভাতও বসায় দেব রাইস কুকারে। তো সারাদিন শুধু কাজই, এটা রান্না বান্না, খাও দাও, থালা বাসন দাও, ঘর ঝাড়ু দাও, কাপড় চোপড় দাও, এটাই কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনে চলতেই থাকে, কাজ মনে হয় শেষই হতে চায় না। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ